প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল আপনারা দেখছেন নারী মৈত্রী বা নারী অধিকার নিয়ে কারা রাস্তায় নামছে। এদের হাতের প্লেকার্ডগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে কারা কারা এই নারী অধিকার নিয়ে রাস্তায় নেমে এই আন্দোলন করতেছে। আপনারা এই যে ফুটেজটা দেখতেছেন, এখানে কি আসলে এদেরকে কোনোভাবে ওরা যে নারী এই তকমা কি তাদের সাথে অ্যাডজাস্ট করা যায়, বা এরা যে পুরুষ, ঠিক আছে, এইটাও কি তাদের সাথে যায়? আমার মনে হয় না। আমি ফার্স্টে সরকারের কাছে আবেদন জানাবো, যেটা যেমন আমাদের দেশে তৃতীয় লিঙ্গ আছে, ঠিক তেমনি তাদেরকে আপনার চতুর্থ লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কারণ এরা আসলে মানে তৃতীয় লিঙ্গের ভিতরেও পড়ে না, ওরা কোনো মানে নারী বা পুরুষের ভিতরেও পড়ে না, ওদেরকে চতুর্থ লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট সরকারের কাছে আবেদন। দ্বিতীয় কথা হচ্ছে, মানে আপনি গেছেন নারীর অধিকার আদায় করার জন্য, সেইখানে পাহাড় থেকে সেনা সরাও, মানে এই এজেন্ডা কারা বাস্তবায়ন করতে চায়, এই এজেন্ডা নিয়ে কারা আগাইতেছে, এইটাও মোটামুটি দেশের জনগণ ভালো করে জানে। তো এই জায়গায় আমি যে কথাটা বলতে চাই যে আমাদের বর্তমান সময়টা তাদের হাতে, এটা মাথায় রাখবেন। বহির্বিশ্ব যেভাবে এই দেশের প্রতি নজরদারি করতেছে বা আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে মানে উস্কানি দিতেছে, ঠিক আছে, এই সুযোগটাই কিন্তু তারা কাজে লাগাইতেছে। আর এটার মূল মাস্টারমাইন্ডকে এইটাও আপনারা ভালো করে জানেন, ঠিক আছে। বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার তারা কিন্তু এটাকে আপনার প্রচার করতেছে খুব বেশি করে, এবং তারা এটাকে প্রমোট করার চেষ্টা করতেছে। তো এই জায়গায় আসলে কারা খেলতেছে এটাও কিন্তু ভালো করে জানেন। তো এই জায়গায় আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার দেশের ইসলাম প্রিয় যারা মানে মানুষ আছেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা ইসলামের পক্ষে কথা বলেন, আমি আপনাদের কাছে মানে অনুরোধ রাখবো, এই মুহূর্তে আপনারা এমন কোনো ষড়যন্ত্রের পা দিবেন না যেটা তারা মানে বহির্বিশ্বের কাছে উপস্থাপন করতে পারে এবং বহির্বিশ্বের কাছে তারা তুলে ধরতে পারে। এরকম ষড়যন্ত্র তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, যেটা আমরা দেখতে পারতেছি। এবং এটাও ঠিক, আমাদের দেশের সাধারণ মানুষ তারা খুবই ধৈর্যের পরিচয় দিচ্ছে, এবং এখন পর্যন্ত তারা যেই সব মানে উগ্রতার পরিচয় দিয়ে যাচ্ছে আমাদের দেশে, যেই সব মানে আপনার অশ্লীল কর্মকাণ্ড করে যেতেছে, তারপরেও এই দেশের সাধারণ জনগণ তারা খুব ধৈর্যের পরিচয় দিচ্ছে। তো এই ধৈর্যটা আসলে মানে বজায় রাখতে হবে, এবং কোনোভাবেই যেন তারা এই পরিচয় করে না দিতে পারে যে আমরা আসলে উগ্র, ঠিক আছে, এই পরিচয়টা যেন কোনোভাবেই না করতে পারে। এরা আসলে মানে তারা নিজেদেরকে স্বীকৃতি দিচ্ছে তারা বেশ্যা। তো বেশ্যা তো আসলে মানে ওপেনে ঘুরতে পারে না, বেশ্যাদের স্থান হচ্ছে দৌলতদিয়ায় বা আবাসিক জায়গায়, আবাসিক হোটেলে। তো ওরা যাইবো ওই জায়গায়, তোরা ওই জায়গায় থাকবি, তোরা রাস্তায় নেমে কেন মানে অধিকার চাইবি? ঠিক আছে, তোদেরকে তো অধিকার দেওয়া হয়েছে, দৌলতদিয়াতে তোদের জন্য আলাদাভাবে মানে জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, যাদের ইচ্ছা আছে তোরা ওই জায়গায় চলে যাবি। আপনি জাস্ট চিন্তা করেন, মানে তার প্লে কার্ডটার দিকে জাস্ট আপনার নজর দেন, সে প্লে কার্ডে কি লেখছে, আমরা সবাই ব্যবসা বুঝে নিব হিস্সা, ঠিক আছে। মানে তারা নিজেদেরকে নিজেরা তারা স্বীকৃতি দিয়ে দিচ্ছে। এবং যেহেতু হেফাজত ইসলাম এই বিষয়টা নিয়ে তারা একটা মানে সমাবেশ করছিল, এবং সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত মানে ভাষা উচ্চারণ করা হয়েছিল, তো এইটাকে কেন্দ্র করে তারা এই দেশের মানে ইসলাম প্রিয় জনগণ যারা আছে বা হেফাজত ইসলামের নেতাকর্মী যারা আছে, অন্যান্য ইসলামিক চিন্তাধারার যারা আছে, তাদেরকে উস্কিয়ে দেওয়ার জন্যই শুধুমাত্র এই ধরনের প্লে কার্ড তারা হাতে নিয়ে রাস্তায় নামছে। তো আমি শুধু এই জায়গা থেকে বলতে চাই যে আমরা উদারতার পরিচয় দিতে চাই, ঠিক আছে। আমরা উদারতা দেখাবো, যেন কোনোভাবেই বহির্বিশ্ব এই কথাটা না বলতে পারে যে আমরা উগ্রতার পরিচয় দিচ্ছি বা আমরা নারীদের উপরে আক্রমণ করতেছি। তাদের এই খেলাটা খেলতে দেন, কিন্তু এই খেলাটা খুব বেশি দিন তারা চালাই যেতে পারবে না। যদি আমরা শুধুমাত্র এই মুহূর্তে একটু ধৈর্যের পরিচয় দিতে পারি, আমরা যদি ধৈর্য সহকারে এটা হ্যান্ডেল করতে পারি, তাহলে দেখবেন ওদের খেলা খুব অল্প সময়ের ভিতরেই ধ্বংস হয়ে যাবে। তো এইটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের, এবং আমাদের ইসলাম প্রিয় মানুষ যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে যারা ভালোবাসেন, তাদের প্রতি আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে, আপনারা ধৈর্যের সাথে এটা হ্যান্ডেল করুন। কেউ উগ্রতার পরিচয় দিয়েন না, কেউ উগ্র হয়েন না। এতটুকুই বলার। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।